আর যখন মাদ্রাসায় গিয়া শুধু সন্তানটা পড়বে প্রথম এক আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। উস্তাদজি পড়াবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াবে। এখনো আলিফ বলে নাই, এখনো বা বলে নাই, তা বলে নাই, কাইদা সিফার আম্মা পড়া একটাও বলে নাই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের শেষ মিম পর্যন্ত পড়বেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন ওই মিম পর্যন্ত যাইতে দেরি হবে, কিন্তু তার পিতা মাতা দাদা দাদি কবরে থাকবেন, নানা নানি কবরে থাকবেন। এই সন্তানটা মাদ্রাসায় গিয়া বিসমিল্লাহ শিখার সাথে সাথেই বলা শেষ করতে দেরি হবে, কিন্তু পিতা মাতা দাদা দাদির গুনাহগুলো মাফ করে কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তখন সন্তান নেককার হবে, কোরআনওয়ালা হবে, হাফেজওয়ালা হবে, মাদ্রাসাওয়ালা হবে। এই জন্য সবার প্রতি আবেদন হলো, এই যে 10টা কাজ 10টা 12টা কাজ 12টা কর্ম 12টা হক আদায় করলে সময় লাগবে, কিন্তু যতটুকুই আমরা শুনেছি আমরা যদি আমল করার চেষ্টা করি, সন্তানের হক আদায় করার চেষ্টা করি, তাহলে কোনো প্রকার বালা মুসিবত আপনার উপর আসবে না। নয়তোবা বালা আসতে থাকবে, মুসিবত আসতে থাকবে, বন্যা আসতে থাকবে, বন্যার পানি এসে আপনাকে ডুবাইতে থাকবে, ভাসাইতে থাকবে। আর আলাদা আল্লাহ বয়ান করছেন সূরা বাকারায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। 5টা বিপদ আল্লাহ তাআলা দান করবে, 5টা মুসিবত দান করবে। যদি বাস্তব আপনি যদি আল্লাহ ওয়ালা হবার চেষ্টা করেন, মুসিবত আসবে না। সন্তানের হক যদি আদায় করেন, মুসিবত আসবে না। সন্তানগুলো যদি পিতামাতার হক আদায় করে, মুসিবত আসবে না। নয়তোবা প্রথম 1 নাম্বার মুসিবত খাউফ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, মানে ভয়। এমন ভয়, রাতের ভয়, দিনের ভয়, পানির ভয়, বন্যার ভয় আপনাকে দিতে থাকবে। 1 নাম্বার মুসিবত পাঠায়া দিবি। দেখেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, 14 গ্রাম, সিলেট, অনেক জায়গায় বন্যা হইতেছে। আমি সোমবার দিন রাত্রে গিয়েছিলাম, রবিবার দিন রাত্রে আমরা 10 জন প্রায় 2 লক্ষ টাকার কাজ করছি এই ফেনীতে। ফেনীর সুলতানপুরে, ছাগলনায়াতে প্রায় 2 লক্ষ টাকার ত্রাণ দিছি। মানুষের যে কষ্ট সরাসরি যদি না যান তাহলে বুঝবেন না। নিজে দেখেছি, দিব 50 জনরে, 50টা ফ্যামিলিকে, কিন্তু এসে পড়ছে, লাইন ধরছে, মানে রিকোয়েস্ট করতেছে, হাত পাচ্ছে 200 ফ্যামিলি। কি একটা অবস্থা, কত কষ্টে আছে। একদম এই পর্যন্ত পানি, আল্লাহু আকবার, পোষা পানি, যে পানির মাঝে লাশের গন্ধ, ময়লার গন্ধ, টয়লেট সব আছে। এমন কষ্ট করতেছে। নিজেরা সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়ান, তাহলেই দেখা যাবে আল্লাহ তাআলা সমস্ত প্রকার বালা থেকে, মুসিবত থেকে হেফাজত। নিজেরা যাইতে পারতেছেন না, যে টিমগুলো যাচ্ছে, যে কাফেলাগুলো যাচ্ছে, আপনারা 50, 100, 500, 1000 করে টাকা দেন, হইতে পারতো আপনিও সেই মুসিবতে থাকতে পারতেন। এই দিক থেকে এই এলাকাতেও বন্যা আসতে পারতো, আপনার সন্তানকেও এই বিশাল বড় ভুলে বা পাতিলে আপনি সন্তানকে রাখতেন। এমন দৃশ্যটা আপনারও হইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন মুসিবত থেকে হেফাজত করছে। এই জন্য আমরা ফিকির করব, চেষ্টা করব, যে যত পারে ইনশাআল্লাহ বানবাসীদের জন্য দান সদকা করব এবং সহযোগিতার হাত বাড়াবো। হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সবাই বলি আমিন।